আসসালামু আলাইকুম। আমি ডক্টর তামান্না রহমান লাবণী। মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি গোল্ডেন অ্যাস্থেটিক বাংলাদেশে। আজকে আমরা কথা বলব। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর খাদিজাতুত কোবরা। উনি একজন অ্যাস্থেটিক ফিজিশিয়ান এবং অ্যান্টি এজিং ও লেজার এক্সপার্ট। আসসালামু আলাইকুম আপু। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের বিষয় হচ্ছে পিআরপি। আপু আজকে আমাদের পিআরপি সম্পর্কে ডিটেইলস এ কিছু জানাবেন আপনাদের উদ্দেশ্যে। আপু পিআরপিটা আসলে কি? আচ্ছা, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। পিআরপিটা মূলত প্ল্যাটিলেট রিচড প্লাজমা। এটা অনেক আগে থেকে প্রচলিত একটি ট্রিটমেন্ট। তবে বর্তমানে এটি অ্যাস্থেটিক প্রসিডিউর এর মধ্যে খুব প্রচলিত। কারণ আমরা যেহেতু মানুষের সৌন্দর্য নিয়ে কাজ করি, তাই মানুষের চুল, ত্বকের নানাবিধ সমস্যার জন্য পিআরপিটা খুবই উপকারী। এটার ফুল ফর্ম হলো প্ল্যাটিলেট রিচড প্লাজমা ট্রিটমেন্ট। ওকে। পিআরপিটা আমরা আসলে কেন করি? পিআরপিটা আপনি বিভিন্ন পারপাসে করতে পারেন। লাইক আপনার ফেইসের বিভিন্ন প্রবলেম, যেমন আমাদের অনেকের ত্বকে ব্রণ হয়, ব্রণের দাগ, ব্রণ চলে যাওয়ার পর ত্বকে নানাবিধ গর্ত হয়ে যায় যেগুলোকে আমরা পোরস বলে থাকি। এছাড়া দেখা যায় মেলাজমা বা মেস্তার প্রবলেম, অনেকের ধারণা যে শুধুমাত্র মেয়েদেরই মেস্তার প্রবলেম হয়। মেস্তার প্রবলেমটা কিন্তু এখন ছেলে-মেয়ে উভয়েই সাফার করছেন। এছাড়া দেখা যায় চুল পড়া যাদের সমস্যা, যারা দীর্ঘদিন যাবৎ চুল পড়া, অ্যালোপেশিয়া অ্যারিয়াটা বা অ্যালোপেশিয়া টোটালিস রোগে ভুগছেন, তাদের জন্য পিআরপিটা খুব কার্যকর। এছাড়া দেখা যায় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এর পরেও কিন্তু পিআরপিটা খুব ভালো কাজ করে। এবং তাছাড়াও যারা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন এ ভুগছেন পুরুষদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু পি-শর্ট যেই পিআরপি থেরাপি সেটাও খুব ভালো কাজ করে। সো ওভারঅল পিআরপি আমাদের মাল্টি ফাংশনাল কাজে আমরা ব্যবহার করে থাকি। পিআরপিটা আমরা কিভাবে করে থাকি আপু? মানে কি প্রসিডিউর এ করতে পারি? প্রসিডিউর গুলো যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, পিআরপিটা আমরা খুবই সহজ একটা প্রসিডিউর এ করে থাকি এবং সম্পূর্ণ সাইড ইফেক্টস ছাড়া। কেননা এই ক্ষেত্রে আমরা পেশেন্টের কাছ থেকে ব্লাড নেই এবং ওই ব্লাডটিকে সেন্ট্রিফিউজ করে সেখান থেকে আমাদের প্ল্যাটিলেট রিচড প্লাজমা পোরশনটাকে আলাদা করি। আমরা যেমন জানি যে আমাদের রক্তের ৩ টা পোরশন থাকে, যে রক্তকণিকা থাকে ৩ ধরনের। অর্থাৎ আমাদের রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা এবং প্ল্যাটিলেট বা অনুচক্রিকা। সেখান থেকে আমাদের প্ল্যাটিলেট রিচড প্লাজমা যে পোরশনটুকু আছে, সেটাকে আমরা আলাদা করে আমরা সেটাকে হচ্ছে ইনজেক্ট করি এবং খুবই টাইনি নিডলের মাধ্যমে ইনজেক্ট করি, যার দরুন পেশেন্ট খুব একটা ব্যথাও পায় না। সো আমি যেমনটা বলছিলাম, আমরা যদি ইরেকটাইল ডিসফাংশন হয় তখন আমরা হয়তো পুরুষ পেশেন্টদের ক্ষেত্রে সেটা হচ্ছে তাদের প্রাইভেট পার্টে ইনজেক্ট করি। যদি হেয়ার ফল হয় আমরা হয়তো স্ক্যাল্পে ইনজেক্ট করি। যদি ফেইসের কোনো প্রবলেম নিয়ে আসে আমরা ফেইসে ইনজেক্ট করি। সো এটা হচ্ছে ইন্ডিকেশন অথবা প্রয়োজন ভেদে বিভিন্নভাবে এটা ব্যবহার করা যায়। আম আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যেটা অলরেডি আপনি অ্যান্সার দিয়ে ফেলেছেন যে আমাদের বডিতে আসলে কোথায় আমরা পিআরপি ইউজ করতে পারি। অলরেডি আপনি অ্যান্সার দিয়ে ফেলেছেন। আমি এখন আসলে জানতে চাবো অ্যাকচুয়ালি আমরা কেন গোল্ডেন অ্যাস্থেটিকস এই পিআরপি প্রসিডিউরটা করাবো? হোয়াট ইস দ্য বেনিফিটস? এটা খুবই সুন্দর প্রশ্ন। কেননা এখন অনেক অ্যাস্থেটিক সেন্টার ঘরের থেকে বের হলে আমরা ৩ টা, ৪ টা, ৫ টা অনেকগুলো পেয়ে যাচ্ছি। সো কেন আপনি গোল্ডেন অ্যাস্থেটিক থেকে নিবেন? এটার রিজনটা হলো আমরা কিন্তু যেখানে যেই টিউবটা প্রয়োজন সেটা ইউজ করি। যেমন যদি বায়োটিন টিউব প্রয়োজন হয় বা যদি আমাদের সোডিয়াম টিউব প্রয়োজন হয়, আমরা নরমাল কোনো টিউব ইউজ করি না। আমাদের প্রত্যেকটা জিনিস থাকে অনেক প্রিমিয়াম কোয়ালিটি। আমরা অনেক বেশি হাইজিন মেইনটেইন করি। আমরা সেন্ট্রিফিউজ এর যে টাইম, যেই প্রোটোকল সেটাকে মেইনটেইন করি এবং আমরা কিন্তু এক্সপার্ট হ্যান্ডে প্রসিডিউর গুলো করে থাকি এবং এখানে আমরা ডক্টর দ্বারা প্রসিডিউর গুলো করিয়ে থাকি। সো সবকিছু মিলিয়ে আপনি এখানে পেয়ে যাবেন অভিজ্ঞ ডাক্তারের হাতে সার্ভিস, যেখানে কোনো সাইড ইফেক্টস থাকবে না এবং আমরা পেশেন্টকে অনেক সময় নিয়ে রোগী দেখি। যদি আমাদের মনে হয় যে এই রোগীকেই পিআরপি দেওয়াটা প্রয়োজন, শুধুমাত্র তখনই আমরা তাকে পিআরপিটা সাজেস্ট করি। আমরা শুধুমাত্র বাণিজ্যিকভাবেই তাকে তার প্রয়োজন না হলেও সাজেস্ট করব, এটা আমরা কখনোই করি না। সো সর্বোপরি সব রকমের বেনিফিট পেতে এবং ট্রিটমেন্টের পরে ট্রিটমেন্টের সুফল পেতে আমার মনে হয় আপনার গোল্ডেন অ্যাস্থেটিক থেকেই ট্রিটমেন্টটা নেওয়া প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর খাদিজা আপু। এত সুন্দর করে পিআরপি সম্পর্কে আমাদের এত মূল্যবান কিছু তথ্য দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ আগামীতে আরো কিছু তথ্য নিয়ে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।